আস্ত কাতল মাছের মাথা দিয়ে রান্না করেছি কাঁঠালের বিচি। কখনো এভাবে রান্না করা হয়নি। বিভিন্নভাবে কাঁঠালের বিচি রান্না করা যায়, ভর্তা, মাংস দিয়ে, শুটকি দিয়ে অনেকভাবে রান্না করা যায়। তবে মাছের মাথা দিয়ে এই প্রথমবারের মতো রান্না করব। তাই ভাবলাম রেসিপিটি শেয়ার করা যাক। আর আমি এগুলো খোসা ছাড়িয়ে এখন চালনিতে ডোলে পরিষ্কার করে নিচ্ছি। উপরের লাল যে খোসাটা সেটা যতটুকু তুলতে পারি আর কি। খুব ভালোভাবে পারা যাচ্ছে না, এগুলো তোলা অনেকটাই কঠিন। অনেকে অনেক টিপস দেয়, গরম পানিতে ভিজিয়ে রাখলে উঠে যায়। আমিও ভিজে রেখেছিলাম, কিন্তু সেভাবে সম্পূর্ণটা উঠে নাই। অনেকক্ষণ ঘষে টষে যতটুকু পেরেছি উঠিয়ে নিয়েছি। তারপরে আমি প্রেশার কুকারে অল্প পানি দিয়ে এগুলো জাস্ট 3টা সিটি দিয়ে নিব, তাতেই সিদ্ধ হয়ে যাবে। আর এটা হালকা সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করব, যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এই রান্নাটা করেছি সম্পূর্ণ মোবাইলের আলোতে, কারেন্টের তো দেখাই নেই, আইপিএসও বন্ধ, কোনো রকম লাইটের ব্যবস্থা নেই। আর যেহেতু সবসময় লাইট থাকে তাই মোমবাতিও নেই, তো মোবাইলের লাইট দিয়ে আমি রান্না করছি আর মোবাইলের লাইট দিয়ে ভিডিওটাও করে নিচ্ছি। তো তেল গরম করে নিলাম, দিলাম রসুন কুচি, একটু আস্ত জিরা, তারপরে পেঁয়াজ কুচি, এরপর একটু আদা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা একটু নরম করে ভেজে নিয়েছি। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এখন দিব শুকনা মশলাগুলো, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, তারপর ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিচ্ছি। তো অন্ধকারে রান্না করতে একটু বিরক্তও লাগছিল। সবগুলো মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তো স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিও, তাই মনে হচ্ছে সব কিছু অত দ্রুত করে ফেলছি, কিন্তু না, সব কিছু আমি সময় নিয়েই করছিলাম। তারপরে আমি মাছের মাথাটা যে ধুয়ে রেখেছি সেটাই কিন্তু দিয়ে দিলাম মশলার মধ্যে। প্রথমে এক পাশ দিয়ে ঢাকনা ঢেকে দিয়েছি, তারপরে আরেক পাশ উল্টে দিয়েছি। চাইলে আমি মাছের মাথাটা কেটে টুকরো টুকরো করে ফেলতে পারতাম, কিন্তু ওই যে অন্ধকারে করতে পারছিলাম না। আর আজকে মাছের মাথাটা ভেজেও নিয়ে নিই, একদম জ্যান্ত একটা মাছ এনেছিলাম, ভাবলাম যে ভাজার দরকার নেই, রান্না করে ফেলি। যারা ভাজা ছাড়া খেতে পারেন না তারা অবশ্যই মাছের মাথাটা ভেজে নিয়ে তারপর রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যেহেতু কারেন্ট ছিল না, স্বাভাবিকভাবে ঝামেলা যেতে চাইনি, একদম সহজভাবে রান্নাটা করে নিয়েছি। তো এই যে মাছের মাথা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি যে খুন্তি দিয়ে এভাবে মাছের মাথাটা যতটুকু সম্ভব ভেঙে ভেঙে দিচ্ছি। তো আর ওদিকে আমি যে কাঁঠালের বিচিটা হাফ সিদ্ধ করে নিয়েছি সেটাও পানির থেকে তুলে নিয়েছি। মাছের মাথাটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি ওই সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। যদি আমার হাতে সময় থাকতো বা কারেন্ট থাকতো, আমি এগুলোকে এক একটা অন্তত 2 টুকরা করে নিতাম, তাহলে মশলাটা ভালো করে ভিতরে প্রবেশ করতো। কিন্তু সেই সুযোগ যেহেতু ছিল না, ঝটপট রান্না করব, তাই ঝটপটে আমি এগুলো দিয়ে দিয়েছি। দিনের বেলাতে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, নয়তো এই রাতের বেলা অন্ধকারে আমি আর কাঁঠালের বিচি রান্না করতাম না। আজকে সারাদিনও কারেন্ট নেই, নেটওয়ার্ক নেই, সারাদিন এই জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তাই এখন ভাবলাম যদি সম্ভব হয় এটা এডিট করে শেয়ার করব। যাদের কাছে কাঁঠালের বিচি খেতে ভালো লাগে একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে এটা আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আর এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। তো উপরে কিছু হালকা লাল খোসা রয়ে গিয়েছে, এটা আবার কেউ খারাপভাবে দেখবেন না, কারণ আমরা যখন তেলে ভর্তা বানাই তখন কিন্তু এই লাল খোসাটা ফেলি না, এটা খাওয়া যায়, না খাওয়া গেলে অবশ্যই খেতাম না। এরপরে অল্প একটু ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। অন্ধকারে ভিডিও করেছি তো, তাই একটু সাদা সাদা লাগছে, এতটা সাদাও ছিল না, ভিডিওর কারণে হয়তো বা একটু সাদা লাগতে পারে আপনাদের কাছে। আর মরিচ বা ঝাল যার যার পছন্দ মতো দিলেই সে দিতে পারে, কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে দিয়ে রান্না করে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। লবণ চেক করে নামিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।